বাঙালি কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি মজাদার রুটির রেসিপি শেয়ার করব। তবে তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে নিন। চলুন শুরু করি। আমি যা যা নিয়েছি সেই উপকরণ প্রথমে বলে দিই। আমি নিয়েছি রুটি। এটা আপনারা গরম রুটি দিয়েও করতে পারেন কিংবা রাত্রে বেঁচে যাওয়া রুটি দিয়েও করতে পারেন। আর এতে আমার লাগছে নুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ অবশ্যই ঝাল অনুযায়ী। এটা আছে আমার চাট মশলা, এটা আছে লঙ্কা গুঁড়ো, আলু সেদ্ধ, বেসন। প্রথমে আমরা রুটিগুলো কেটে নেব। এইভাবে আমি সবগুলো রুটি কেটে নেব। আমি রুটিগুলো রেখে দিয়েছি সাইড করে। এবার আমি এই ব্যাটারটা বানিয়ে নেব। আমি বেসনের মধ্যে লঙ্কা গুঁড়ো, নুন, চাট মশলা, ধনিয়া পাতা আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে নেব। এবার এটাই আমি একটু পানি দিয়ে নেব। এবার এগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এটা আমার রেডি হয়ে, এটা এবার আমরা সাইডে রেখে দেব। এটা একটু ঘন হবে, দেখতেই পাচ্ছেন, কিন্তু খুব পাতলা করিনি। এটা এবার আমি একটু সাইডে রেখে দেব। এবার আমি আলুটা প্রথমে দিয়ে নেবো একটা অন্য পাত্রে। ওর মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো মশলাটা, চাট মশলা। এটা আবার আমরা একটু মেখে নেব, তবে একদম মিহিন করে মাখবো না, একটু শক্ত শক্ত রাখবো। আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলো আমি একটা একটা করে বেসনে ডুবিয়ে নেবো ভালো করে। আওয়াজটা কাটা। এগুলো যেসব বাচ্চারা রুটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব পছন্দ করবে, যেহেতু পিৎজার মতো করে কাটিং করা আছে আর রুটি আছে, আর বাচ্চা বড় সকলেই পছন্দ করবে। আপনারা চাইলে এটা সকাল বিকালের নাস্তাতেও পরিবেশন করতে পারেন। আমি তেলটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম, আমি আর দেখাইনি ওর জন্য। তেলটা আপনাদের হাই হিটে খুব ভালো করে গরম করে নিতে হবে আর গ্যাসটা মিডিয়াম থাকবে। এবার এপাশ ওপাশ করে উল্টে নিলেই জিনিসটা ভাজা হয়ে যাবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। আমি অবশ্য লালচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এগুলো আমি পরিবেশন করে দেখাবো।
আমি এইভাবে পরিবেশন করেছি। একটা দেখায় কতটা মচমচে হয়েছে, দেখতেই পাচ্ছেন যেরকম মচমচে সেরকম নরম হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।